আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকেই আমার চ্যানেল আলহাজ এ রউফ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আপনাদের সম্মুখে আমি একটি কথা নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো, পার্থিব জীবনে চলতে ফিরতে আমাদেরকে মহান আল্লাহ তাআলাকে সার্বক্ষণিকভাবে ভয় করতে হবে। এই ভয়ের আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হুকুমদাতা, একমাত্র আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। আল্লাহ ভীতি সম্পর্কে আজকের প্রথম পর্বে আপনাদের কিছু জ্ঞানগর্ভ কথার থেকে আলোচনা করব। ফকিহ হযরত আবু লাইস রাহিমাহুল্লাহ বলেছেন, কারো হৃদয় প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভয়ে ভীত কিনা তা 7টি নিদর্শন বা আলামতের উপরে লক্ষ্য করলে বোঝা যাবে যে তার অন্তর, সে ব্যক্তি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে। এই 7টি বিষয় যদি আমরা লক্ষ্য করি এবং 7টি বিষয় যদি আমরা মেনে চলি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মুমিনদের সাথে যেই ওয়াদা করেছেন জান্নাত, সেই জান্নাতটা আমরা প্রাপ্য হব ইনশাআল্লাহ। 7টি লক্ষণের মধ্যে প্রথম যেটি আছে 1 নম্বর যে লক্ষণটা, সেটা হলো জবানের সাথে সম্পর্কিত। জবান, এই জবান অর্থাৎ তার জবান, তার মুখ থেকে মিথ্যা, বানোয়াট, গীবত, চগলখুরি, অপবাদ, অপ্রীতিকর কথাবার্তা ও অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে। এটাই হলো, যদি কেউ এই সমস্ত বিষয় থেকে দূরে থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে আছে। 2 নম্বর যে আলামতটি আছে, সে আলামতটি হলো হৃদয়ের সাথে সম্পর্কিত। 2 নম্বর আলামত হৃদয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ অপরের প্রতি শত্রুতা পোষণ করা, বিনা দোষে কাউকে দোষী করা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা প্রভৃতি থেকে মুক্ত ও পবিত্র থাকতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাআকুলুন নার আল হাতাবা। হিংসা, বিদ্বেষ নেক আমলসমূহ এমনভাবে গ্রাস করে যেমন আগুন কাঠ জ্বালিয়ে ভস্ম করে দেয়। এই জন্যে দ্বিতীয় যে পর্যায়, সেটা হলো অন্তরকে হিংসা, বিদ্বেষ থেকে দূরে রাখতে হবে। 3 নম্বর যে আলামতটির কথা বলা হয়েছে, এই আলামতটি মানুষের চোখের সাথে সম্পর্কিত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যেও বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থাৎ পরহেজগার ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ভীত থেকে তার দৃষ্টিকে হারাম খাদ্য, নিষিদ্ধ পানীয় বস্তু, হারাম লেবাস, পোশাক থেকে দূরে রাখবে এবং পার্থিব বস্তুসমূহের প্রতি কখনো
লোলুপ দৃষ্টি সে দিবে না, বরং আল্লাহ তাআলার অনুগত সৃষ্টি ও কুদরতের উপরে প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তা থেকে শিক্ষা লাভ করবে। হারাম নিষিদ্ধ বস্তুর প্রতি কখনো দৃষ্টি নিক্ষেপ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেছেন, মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ আইনাহু মিনান নার। কয়, যে ব্যক্তি স্বীয় দৃষ্টিকে হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত দ্বারা পরিতৃপ্ত করবে, কিয়ামত দিবসে আল্লাহ পাক সেই চক্ষুকে জাহান্নামের অগ্নি দ্বারা পরিপূর্ণ করবেন, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে হারাম যে বস্তু আছে এই বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাবে না। 4 নম্বর যে বিষয়টি আলোচিত হয়েছে এটি হলো এই আলামত উদরের সাথে সম্পর্কিত। আমরা যেটাকে পেট বলে থাকি, এই পেটের সাথে সম্পর্কিত। অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত ব্যক্তি তার উদরকে, তার পেটকে অবৈধ পথে উপার্জিত রুজি থেকে রক্ষা করবে। এবং অবৈধ পথে উপার্জিত রিজিক আহার করাও এটাও মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেছেন, ইযা ওয়াকাআত লুকমাতুন মিনাল হারাম ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদ ওয়াস সামাই মাদামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। ইরশাদ হয়েছে, যখন আদম সন্তানের পেটে হারাম খাদ্যের কোনো লোকমা পড়ে তখন ভূমণ্ডল ও নভেমণ্ডলের সকল ফেরেশতা তার উপর অভিসম্পদ করতে থাকে, যে পর্যন্ত এই লোকমা তার উদরে মজুদ থাকে, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে হারাম উপার্জন থেকে এবং উদরে ভর্তি করা থেকেও দূরে থাকতে হবে। 5 নম্বর খোদাভীতির যে আলামতটি আছে সেটি হলো এ লক্ষণ হাতের সাথে সম্পর্কিত। হাতের সাথে সম্পর্কিত অর্থাৎ যে ব্যক্তি পরহেজগার সে কখনো স্বীয় হস্ত হারাম বা নিষিদ্ধ বস্তুর দিকে প্রসারিত করবে না, বরং সাধ্য অনুযায়ী সর্বদা স্বীয় হস্তকে আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে বিরত রেখে তার দাসত্ব ও আনুগত্যের কাজে ব্যবহার করবে। হযরত কাআব আহবার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে সবুজ ইয়াকুত রত্নের মহল প্রস্তুত করে রেখেছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক মহলে রয়েছে ৭০,০০০ কামরা, প্রত্যেক কামরায় ৭০,০০০ দরজা। এই জান্নাতে প্রবেশ অধিকার ওই ব্যক্তিরই থাকবে যার সম্মুখে দুনিয়ার হারাম বস্তু উপস্থিত করা হয়েছে, কিন্তু সে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে তা থেকে বিরত রয়েছে, সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম হারাম থেকে দূরে থাকা কতটা আমাদের জরুরি। 6 নম্বর যে আলামতের কথা বলা হয়েছে, 6 নম্বর যে আলামতটি আছে সেটি হলো এই আলামত পদ যুগলের সাথে সম্পর্কিত। পদ যুগলের সাথে সম্পর্কিত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত তার পদযুগল আল্লাহর নাফরমানি ও অবাধ্যর কাজে ব্যবহার হবে না। তার পা দিয়ে কোনো অবাধ্য কাজ বা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ কাজ এটা ওই ব্যক্তি করবে না এবং সেই কাজের দিকে ধাবিতও হবে না, বরং আনুগত্য করবে কার? মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে। 7 নম্বরে যে বিষয়টি উপস্থাপিত হয়েছে সেটি হলো এই আলামত ইবাদত ও রিয়াজত সম্পর্কিত।
7 নম্বরে আলামতটি হলো ইবাদত ও রিয়াজত সম্পর্কিত, অর্থাৎ মুত্তাকি ব্যক্তি খালেস নেক নিয়তে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তার নাফরমানিমূলক যাবতীয় কার্য পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে তাকে পাওয়ার আরাধনা সাধনা পরিশ্রমে নিমগ্ন থাকবে। মূলত মানুষের উচিত এইসব সাধনা ইবাদতের মূলে একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার উপরে রিজা ও সন্তুষ্টিকেই সম্মুখে রাখা, এতে কোনো প্রকার রিয়া বা লোক দেখানো মনোবৃত্তি ও কপটতাকে স্থান না দেয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালাল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে তোমার রবের নিকট পরকালের কল্যাণ। সুবহানাল্লাহ। সূরা যুখরুফ আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে ঝর্ণাবহুল ভেস্তে। সুবহানাল্লাহ। সূরা হিজর 45 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকিরা থাকবে বেহেশতে ও ভোগবিলাসে। সূরা তুর আয়াত নম্বর 17। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামি আমিন, মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। সূরা দুখান 52 নম্বর আয়াত। আমরা উল্লেখিত যেই 7টি বিষয় পড়লাম শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আরেকবার পড়ছি, সেটা হলো 1 নম্বর যে বিষয়টি আছে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে রাখতে হলে যেই সমস্ত কাজগুলোকে আমাদের করণীয় এবং বর্জনীয়, তার মধ্যে 1 নম্বর জবানের সাথে সম্পর্কিত, 2 নম্বরে হৃদয়ের সাথে সম্পর্কিত, 3 নম্বরে মানুষের চক্ষুর সাথে সম্পর্কিত, 4 নম্বর হলো উদরের সাথে সম্পর্কিত, 5 নম্বর হাতের সাথে সম্পর্কিত, 6 নম্বরে পদযুগলের সাথে সম্পর্কিত, 7 নম্বর হলো ইবাদত ও রিয়াজত। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।